ইহসান করেছেন, দয়া করেছেন। অতএব এই মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয়। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো কোন সাইম, কোন রোজাদার ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে, যা আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি রোজা আছে, রমজান মাসে তো সব মুসলিমই রোজা থাকে, কিন্তু রমজান মাসের বাহিরেও দেখবেন অনেকেই নফল রোজা রাখে, বিভিন্ন দিবসে তারা রোজা রাখে, বিশেষ করে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখে, অনেকে আয়ামে বীজে রোজা রাখে। এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন। নবীজি বলছে কোন রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, সেটা হোক নিজের জন্য হোক অন্য ব্যক্তির জন্য, আল্লাহ পাক তখন তার দোয়াটা ফেরত দেয় না, দোয়াটা কবুল করে নেয়। এবং 5 নম্বর লাস্ট হলো কোন ন্যায় পরায়ণ শাসক, যিনি ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতেছে, ন্যায় পরায়ণ শাসক যিনি সর্বসময় ন্যায় বিচার করেন, এই ন্যায় বিচারক শাসকের কাছেও তুমি দোয়া নিবে এবং সেই দোয়াটাও আল্লাহ পাক কবুল করবে। এখন ন্যায় বিচারক শাসক কি হতে পারে? সেটা হতে পারে কোনো চেয়ারম্যান, হতে পারে কোনো এমপি মন্ত্রী, অথবা হতে পারে কোনো সমাজপতি, যিনি বিচার আচার করেন, যার কাছে মানুষ বিচার নিয়ে যায় এবং তিনি বিচারে কোনো দুর্নীতি করেন না, 7, 5, 6, 9 তিনি করেন না। তিনি সরাসরি যেটা সত্য, সত্যকে সত্য বলে, যেটা মিথ্যা, তিনি মিথ্যাকে মিথ্যা বলে। তিনি সত্য পক্ষে যখন রায় দিবে, এমন শাসকের সন্ধান যদি কখনো আপনি পান, বুঝে নিয়েন যে ইনি আল্লাহ পাকের প্রতিনিধি, উনি আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের রহমতের বান্দা। অতএব তার কাছ থেকে আপনি দোয়া নিতে কখনো ভুলবেন না। এই 5 জন ব্যক্তি যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক তখন আপনার দোয়াটা কবুল করবে। আল্লাহ পাক